শ্রীমদ্ভগবদ্গীতা এবং শ্রীকৃষ্ণের দর্শন অনুযায়ী মানুষের জন্ম এবং তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে গভীর আলোচনা দেওয়া হল। ১. কর্মফল ও প্রারব্ধ, পূর্বজন্মের কৃতকর্ম। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ তার কর্মের ঊর্ধ্বে নয়। মানুষ এই জন্মে যে অবস্থায় জন্মগ্রহণ করে তা তার পূর্বজন্মের সঞ্চিত কর্ম বা প্রারব্ধের ফল। শ্লোক অধ্যায় ২, শ্লোক ৪৭। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলে নয়। সহজ কথায়, মানুষ অতীতে যেমন বীজ বপন করেছে, বর্তমানে তার ফল ভোগ করে। দারিদ্র্যকে অনেক সময় পূর্বজন্মের অশুভ কর্মের ফল বা ত্যাগের অভাব হিসেবে দেখা হয়। ২. দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং এক সুযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে আত্মা অবিনশ্বর এবং জাগতিক সুখ দুঃখ অনিত্য। ভক্তি ও দারিদ্র্য, শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্তরা যেমন সুদামা চরম দরিদ্র ছিলেন। শ্রীকৃষ্ণের মতে দারিদ্র্য মানুষকে বিনয়ী করে এবং ভগবানের কাছাকাছি থাকতে সাহায্য করে। এটি কোনো স্থায়ী পরিচয় নয়, বরং আত্মার একটি শিক্ষা গ্রহণ করার মাধ্যম মাত্র। পরীক্ষা অনেক ক্ষেত্রে ঈশ্বর ভক্তকে পরীক্ষা করার জন্য বা তাকে মোহমুক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে পাঠান। ৩. ভাগ্যের চেয়ে কর্ম বড়। শ্রীকৃষ্ণ গীতায় বারবার গুরুত্ব দিয়েছেন যে মানুষ তার বর্তমান কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি কেউ দরিদ্র ঘরে জন্মায় তবে তা তার হাতে ছিল না, প্রারব্ধ, কিন্তু সে তার বর্তমান কর্ম পুরুষার্থ দিয়ে সেই দারিদ্র্য দূর করতে পারে কিনা সেটাই আসল পরীক্ষা। উদ্ধরেদাত্মনাত্মানং, অধ্যায় ৬, শ্লোক ৫, অর্থাৎ নিজেকে নিজের মাধ্যমেই উদ্ধার করো। আপনি কোনো অবস্থায় জন্মেছেন, তার চেয়ে বড় কথা হল আপনি আপনার মেধা ও পরিশ্রম দিয়ে কোথায় পৌঁছাচ্ছেন। ৪. পাপ পুণ্যের সঠিক ধারণা। শ্রীকৃষ্ণের মতে পাপ মানে কেবল খারাপ কাজ নয়, বরং নিজের ধর্ম বা কর্তব্য থেকে বিচ্যুত হওয়া। যদি কেউ গত জন্মে নিজের সামর্থ্য অনুযায়ী দান বা সৎ কাজ না করে থাকে, তবে তার ফলস্বরূপ সে এই জন্মে অভাবের সম্মুখীন হতে পারে। একে শাস্তিস্বরূপ না দেখে সংশোধনের উপায় হিসেবে দেখা হয়। সারকথা, শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী গরিব হয়ে জন্মানো হল পূর্বের কর্মফলের প্রতিফলন। তবে তিনি একে চূড়ান্ত ভাগ্য বলে মেনে নিতে বারণ করেছেন। তার মতে দারিদ্র্য মানুষের আত্মিক উন্নতির পথে বাধা নয়, বরং এটি একটি বিশেষ অবস্থা যা মানুষকে ধৈর্য, পরিশ্রম এবং শুদ্ধ ভক্তির। শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে যে উপদেশ দিয়েছিলেন তার মূল সুর ছিল মানুষের পরিস্থিতি যাই হোক না কেন, তার মনোবল এবং কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। দারিদ্র্য বা ভাগ্য নিয়ে তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ বাণী দিয়েছেন। ১. সন্তুষ্টি এবং অভাবের সংজ্ঞা। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে আসল দারিদ্র্য পকেটে নয়, বরং মনে থাকে। যার মন তৃপ্ত এবং যার ভেতরে লোভ নেই, সে দরিদ্র হলেও আসলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। আর যার অনেক সম্পদ আছে কিন্তু সন্তুষ্টি নেই, সে প্রকৃত দরিদ্র। এটি আমাদের শেখায় যে জন্মের অবস্থা ভাগ্য নির্ধারণ করলেও জীবনের সুখ নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। ২. পুরুষার্থ বা কর্মের শক্তি। অনেকে কেবল ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকে। শ্রীকৃষ্ণ এর ঘোর বিরোধী ছিলেন। তিনি বলেছেন, ভাগ্য বনাম চেষ্টা, মানুষের ভাগ্য তার কর্মের দ্বারা তৈরি হয়। তুমি যদি আজ হাত গুটিয়ে বসে থাকো এবং বলো এটা আমার ভাগ্য, তবে তুমি ভুল করছ। তোমার আজকের কর্মই তোমার আগামীর ভাগ্য লিখবে। উদ্দেশ্য, যদি কেউ সৎ উদ্দেশ্যে পরিশ্রম করে তবে ঈশ্বর তাকে সাহায্য করার জন্য নানা পথ খুলে দেন। ৩. সমর্পণ ও বিশ্বাস। দারিদ্র্য বা কঠিন সময় ভেঙে না পড়ার জন্য শ্রীকৃষ্ণ একটি অদ্ভুত অভয়বাণী দিয়েছেন। তুমি কেন বৃথা চিন্তা করো? তুমি কার ভয় করো? তোমাকে কে মারতে পারে? আত্মা জন্ম নেয় না, মরেও না। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তার মতে আমরা যদি বর্তমানে অভাবের মধ্যে থাকি তবে বুঝতে হবে এটি আমাদের কোনো বড় শিক্ষার অংশ অথবা আগামী কোনো বড় অর্জনের পূর্বপ্রস্তুতি। ৪. দান এবং সমৃদ্ধি। শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করেছেন যে ব্যক্তি অভাবের মধ্যেও অন্যকে সাহায্য করার মানসিকতা রাখে তার অভাব প্রকৃতি নিজেই দূর করে দেয়।
তিনি বলেছেন যে কৃপণতা মানুষকে আরও দরিদ্র করে তোলে, কিন্তু ত্যাগের মানসিকতা মানুষকে ঐশ্বর্যের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ ও সুদামার কাহিনী এর শ্রেষ্ঠ উদাহরণ, যেখানে সামান্য এক মুঠো চালের বিনিময়ে কৃষ্ণ তাঁর সখাকে অঢেল সম্পদ দান করেছিলেন। শ্রীকৃষ্ণের একটি বিশেষ জীবন দর্শন টেবিল। বিষয়: শ্রীকৃষ্ণের শিক্ষা। জন্ম এটি কর্মফলের অধীন, কিন্তু এটি তোমার পরিচয় নয়। অভাব অভাব হল মনের একটি অবস্থা যা ভক্তি ও জ্ঞান দিয়ে জয় করা যায়। সাফল্য ফল লাভের আশা ত্যাগ করে কেবল কর্তব্যে মন দেওয়াই হল আসল সাফল্য। বিশ্বাস সব কিছু আমার ওপর ছেড়ে দাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের মতে আপনি কোনো ঘরে জন্মেছেন তা আপনার হাতে ছিল না, কিন্তু আপনি কিভাবে জীবন কাটাবেন এবং আপনার সন্তানদের জন্য কি রেখে যাবেন তা সম্পূর্ণ আপনার হাতে। আপনার পরিশ্রম এবং সৎ ইচ্ছা থাকলে ভাগ্য বদলাতে বাধ্য। শ্রীকৃষ্ণের দর্শন এবং শ্রীমদ্ ভগবদ্গীতার সারমর্ম অনুযায়ী দারিদ্র্য এবং ভাগ্য নিয়ে আরও কিছু হল। ১. পরিস্থিতির দাস না হওয়া। শ্রীকৃষ্ণ বলতেন, মানুষ তার পরিস্থিতির দাস নয়, বরং পরিস্থিতির স্রষ্টা। তুমি অতীতে কি করেছ তার ফল আজ ভোগ করছ, কিন্তু তুমি আজ যা করবে তার ফল ভবিষ্যতে পাবে। অর্থাৎ গরিব হয়ে জন্মানোটা যদি আপনার অতীত হয়, তবে পরিশ্রম করে সেই অবস্থা থেকে বেরিয়ে আসাটা আপনার ভবিষ্যৎ। কৃষ্ণ অর্জুনকে কাপুরুষতা ত্যাগ করে কর্মে প্রবৃত্ত হওয়ার যে ডাক দিয়েছিলেন তা প্রতিটি মানুষের জীবনের লড়াইয়ের জন্য প্রযোজ্য। ২. মনের ঐশ্বর্যই শ্রেষ্ঠ সম্পদ। শ্রীকৃষ্ণের মতে জগতের কোনো সম্পদই স্থায়ী নয়। অনিত্যতা, আজ যা তোমার কাল তা অন্য কারোর ছিল, পরশু অন্য কারোর হবে। যিনি অভাবের মধ্যেও ভেঙে পড়েন না এবং অন্যের দুঃখে ব্যথিত হন, কৃষ্ণ তাকেই প্রকৃত মহাত্মা বলেছেন। ভগবানের কাছে ভক্তি এবং পবিত্র হৃদয়ের মূল্য সোনার মোহরের চেয়েও বেশি। ৩. যোগক্ষেমং বহাম্যহম। গীতার নবম অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে কৃষ্ণ একটি বিশাল প্রতিশ্রুতি দিয়েছেন। অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনাহ পর্যুপাস্তে তেষাং ন রস্য ই কার ত হসন্ত য আ কার ভ ইয় রস্য উ কার তানাং যোগক্ষেমং বহাম্যহম। এর অর্থ হল, যারা অনন্য মনে কৃষ্ণের চিন্তা করে এবং তার ওপর নির্ভরশীল থাকে, তাদের যা নেই তা তিনি প্রদান করেন যোগ, এবং যা আছে তা তিনি রক্ষা করেন ক্ষেম। অর্থাৎ পরমেশ্বরের ওপর বিশ্বাস রেখে সৎ পথে চললে সাংসারিক অভাবের ভার তিনি নিজেই বহন করেন। ৪. জ্ঞানী দারিদ্র্য জয়ের অস্ত্র। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। দারিদ্র্য দূর করার জন্য শুধু শারীরিক পরিশ্রম নয়, বরং জ্ঞানেরও প্রয়োজন। বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। শ্রীকৃষ্ণের মতে জ্ঞান অর্জন করাও এক প্রকার উপাসনা। ৫. সুদামা ও কৃষ্ণের শিক্ষা। সুদামা ছিলেন চরম দরিদ্র, কিন্তু তিনি কৃষ্ণের কাছে সম্পদ চাননি। তিনি চেয়েছিলেন ভক্তি। কৃষ্ণ আমাদের দেখিয়েছেন যে তিনি ভক্তের বাহ্যিক অবস্থা দেখেন না। ভক্তের সামান্য দান, এক মুঠো চিড়ে, তিনি পরম তৃপ্তিতে গ্রহণ করেন। এই কাহিনীটি শেখায় যে দারিদ্র মানুষকে ভগবানের থেকে দূরে সরিয়ে দেয় না, বরং ভগবান সেই মানুষেরই বেশি কাছাকাছি থাকেন যিনি অভাবের মধ্যেও নিজের সততা বিসর্জন দেন না। একটি ছোট অনুপ্রেরণা, শ্রীকৃষ্ণ বলতেন, প্রতিটি মানুষের ভেতরেই অনন্ত শক্তি লুকানো থাকে। অর্জুন যেমন কৃষ্ণকে সারথি হিসেবে পেয়ে যুদ্ধে জয়ী হয়েছিলেন, আপনিও আপনার বিবেক এবং সৎকর্মকে সারথি করলে দারিদ্র্যের এই যুদ্ধে অবশ্যই জয়ী হতে পারবেন। আপনার শ্রীকৃষ্ণের দর্শন আমাদের শেখায় যে জীবন কেবল একটি সরল রেখা নয়, এটি একটি বৃত্ত। দারিদ্র্য বা ভাগ্য নিয়ে তাঁর আরও কিছু সূক্ষ্ম। ১. দাতা ও গ্রহীতার দর্শন। শ্রীকৃষ্ণ বলেছেন, যা তোমার কাছে আছে তা দান করতে শেখো। অনেকে মনে করেন, আমি তো নিজেই গরিব, আমি আবার কি দান করব। কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন, দান কেবল অর্থের হয় না। মিষ্টি কথা, সেবা বা অন্যের মঙ্গল কামনা করাও বড় দান।
যে ব্যক্তি সংকীর্ণ চিত্ত ত্যাগ করে উদার হতে পারে, প্রকৃতি তাকে দুহাত ভরে ফিরিয়ে দেয়। 2. আত্মিক দারিদ্র্য বনাম জাগতিক দারিদ্র্য। গীতায় কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন যে যারা কেবল দেহের সুখ আর সম্পদের পেছনে ছোটে তারা আসলে আত্মিক দিক থেকে দরিদ্র। যে ব্যক্তি নিজের আত্মায় তুষ্ট, যার বাইরে থেকে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই, সেই প্রকৃত মুক্ত। অর্থাৎ আপনি যদি আপনার পরিস্থিতির মধ্যে শান্ত থাকতে পারেন এবং সৎ পথে থাকেন, তবে আপনি কোনো রাজার চেয়ে কম নন। 3. সময় বা কালের গুরুত্ব। শ্রীকৃষ্ণ বারবার মনে করিয়ে দিয়েছেন যে সময় পরিবর্তনশীল। আজকের সুখ যেমন চিরস্থায়ী নয়, আজকের দুঃখ বা অভাবও তেমনি চিরস্থায়ী নয়। অভাবের সময় যারা ধৈর্য হারায় না, সময় আসলে কৃষ্ণ তাদের উন্নতির শিখরে পৌঁছে দেন। ভাগ্য হল আসলে একটি মেঘের মতো, যা সূর্যের আপনার মেধা ও শ্রম সামনে সাময়িকভাবে বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু চিরকাল ঢেকে রাখতে পারে না। 4. কর্তব্য ও ধর্মের গুরুত্ব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন, নিজের স্বধর্ম, নিজের কর্তব্য পালন করা উচিত। একজন দরিদ্র ব্যক্তির ধর্ম হল পরিশ্রম ও সততা রক্ষা করা। যদি কেউ গরিব হয়ে জন্মানোর অজুহাতে অধর্মের পথে পা বাড়ায়, তবে সে তার আগামী জন্মে আরও কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যায়। কিন্তু অভাবের মধ্যে থেকেও যে সত্য কথা বলে এবং নিজের কাজ করে যায়, কৃষ্ণ তাকে তাঁর চরণে স্থান দেন। 5. ঈশ্বরে সমর্পণ শরণাগতি। সবশেষে কৃষ্ণের শ্রেষ্ঠ বাণী হল, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব দুশ্চিন্তা আর জাগতিক নিয়ম ছেড়ে আমার শরণাপন্ন হও। এর অর্থ এই নয় যে কাজ ছেড়ে বসে থাকা। এর অর্থ হল আপনার যতটুকু সাধ্য ততটুকু করুন, আর ফলাফল বা ভবিষ্যতের দুশ্চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। যখন আপনি দুশ্চিন্তামুক্ত হয়ে কাজ করবেন, তখন আপনার কর্মদক্ষতা অনেক বেড়ে যাবে, যা অভাব দূর করতে সাহায্য করবে। মনে রাখার মতো একটি কথা, শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে অস্ত্র ধরেননি, তিনি ছিলেন সারথি। তেমনি আপনার জীবনের লড়াইয়ে তিনি হয়তো আপনার হয়ে কাজ করবেন না, কিন্তু আপনি যদি তাঁকে ডাকেন, তিনি আপনার বুদ্ধির সারথি হয়ে আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবেন, যাতে আপনি আপনার ভাগ্য নিজে লিখতে পারেন। এই কথাগুলো কি আপনার মনে কোনো নতুন সাহস সঞ্চার করছে? আপনার ভাবনার কোনো বিশেষ দিক থাকলে শেয়ার করতে পারেন। শ্রীকৃষ্ণের বাণী বা উপদেশগুলো জীবনের চলার পথে আমাদের ধৈর্য, ভক্তি এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে নেওয়া কিছু কর্ম ও দায়িত্ব নিয়ে শ্রীকৃষ্ণের উপদেশ, ফলের আশা ত্যাগ করে কর্ম, তোমার অধিকার কেবল কর্মেই আছে, কিন্তু তার ফলে কখনো নয়। কর্মফলের হেতু হয়ো না এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না থাকে। মন নিয়ন্ত্রণ। মানুষের মনই তার বন্ধুর মতো আচরণ করতে পারে, আবার এই মনই তার বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। তাই মনকে সংযত করা অত্যন্ত প্রয়োজন। নিজের ওপর বিশ্বাস। মানুষ তার বিশ্বাসের দ্বারাই নির্মিত। সে যেমন বিশ্বাস করে, ঠিক তেমনই হয়ে ওঠে। জীবন ও শান্তি নিয়ে বাণী। ক্রোধ বর্জন। ক্রোধ থেকে মোহের সৃষ্টি হয়, মোহ থেকে স্মৃতি বিভ্রান্ত হয়, স্মৃতি বিভ্রান্ত হলে বুদ্ধি নাশ হয়, এবং বুদ্ধি নাশ হলে মানুষের অধঃপতন ঘটে। পরিবর্তনই জগতের নিয়ম, পরিবর্তনই এই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবছ, আসলে সেটাই জীবন। এক মুহূর্তে তুমি কোটিপতি হতে পারো, আবার অন্য মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো। শান্তির উপায়। যে ব্যক্তি সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করে অহংকার ও মমত্ববোধহীন হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। ভক্তি ও সমর্পণ। সহজ ভক্তি। যিনি অত্যন্ত ভক্তির সাথে আমাকে একটি পত্র, পুষ্প, ফল বা জল অর্পণ করেন, আমি সেই শুদ্ধচিত্ত ভক্তের উপহার প্রীতির সাথে গ্রহণ করি। আশ্রয়। সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। শোক করো না। একটি বিশেষ চিন্তা। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে পরিস্থিতি যাই হোক না কেন, নিজের ধর্ম, কর্তব্য পালন করাই হল শ্রেষ্ঠ পথ। আপনি আপনার কাজের মাধ্যমে মানুষের সেবা বা জ্ঞান ছড়িয়ে দিলে সেটিও এক প্রকার উপাসনা করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়ান। আমাদের এই ছোট পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব
আমাদের নতুন ভিডিও বানাতে অনেক শক্তি